আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে সিইউ এর দ্বিতীয় পর্ব এখানে। সো এখানে বলা আছে লিসন কত এখানে 3 এবং 4 থেকে আমরা শুরু করব। ইনশাআল্লাহ আমরা ইউনিট 2 টা এখানে শেষ করব। সবাই একটু ধৈর্য সহকারে আমরা এখানে এই বিষয়গুলো দেখব। ডিনার বলছে রিড অ্যান্ড সে, ওকে। পড়তে বলছে এবং আমাদের কি বলছে এখানে সে মানে বলতে বলছে এখানে, ওকে। তো এখানে আমরা একটা দেখতেছি আমাদের এখানে কি আছে দেখুন তো, একটা বইয়ের মেলা আর কি। এখানে এন্ড্রি আছে এখানে, ওকে। তারপর এখানে আমাদের কি তমাল আছে এখানে, তারপর এখানে কি তমালের গ্র্যান্ডমাদার আছে এখানে, স্মিথ আছে এখানে, ওকে। তো অনেকে এখানে কিন্তু আছে, তারা একে অপরের সাথে কথা বলছে এখানে। তো আমরা এখানে দেখি যে কি কথা বলছে এখানে। অ্যান্ড্রি বলছে এখানে হ্যালো তমাল। তো হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার। হাউ মানে হচ্ছে কেমন আছে এখানে, ইজ ইউর গ্র্যান্ডমাদার কেমন আছে তোমার গ্র্যান্ডমাদার দাদি এখানে, হ্যাঁ। কি বুঝাচ্ছে এখানে, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার তোমার দাদি কেমন আছে এটা বলছে, ওকে। তমাল বলছে এখানে হাই শি ইজ ফাইন। এখানে দেখুন শি, এই শি এর পরে কিন্তু কমা দিয়ে এস আছে, এটা মানে হচ্ছে শি ইজ মানে শি ইজ ফাইন মানে তিনি ভালো আছেন, ওকে। থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ড্রি বলল কাম এসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগ। কলিগ মানে হচ্ছে আমাদেরকে সহকর্মী। সহকর্মী বলতে কি যারা একসাথে কাজ করে। মাই মানে হচ্ছে আমার, ইন্ট্রোডিউস মানে পরিচয় হও, লেট মি চলো আমার সাথে, ইন্ট্রোডিউস মাই কলিগ মানে আমার সাথে আমার কলিগের কি হয় পরিচয় এখানে হও, হ্যাঁ। হাই এভরিওয়ান বা এভরিবডি এখানে। তো এই অ্যান্ডি বললো সবাইকে বললো যে হাই এভরিবডি, এভরিবডি সবাইকে বললো এখানে হাই এভরিবডি দিল, ওকে। দিস ইজ তমাল, এ হচ্ছে কি তমাল। অ্যান্ড তমাল মিট মিস্টার সাহা। তো এখানে কি করলো এখানে মিস্টার সাহা বলতে আমরা কি বুঝি এখানে, ওকে। মিস্টার সাহা বলতে নাম, অ্যান্ড মিসেস কি এখানে হায়দার, ওকে। তো এখানে এর অর্থটা হচ্ছে আমাদের যে দাঁড়াচ্ছে এখানে একদম আর তমাল মিস্টার সাহা এবং মিস্টার হায়দার এর সাথে পরিচয় হওয়া এখানে, মানে মিস্টার সাহা এবং মিস্টার হায়দার সাথে মিট, এই যে বলছে এখানে। অ্যান্ড তমাল মিট, মিট মানে সাক্ষাৎ হওয়া এখানে বা সাক্ষাৎ করো মিস্টার সাহা অ্যান্ড মিসেস কি এখানে হায়দার। তো মিসেস হায়দার এবং মিস্টার সাহার সাথে কি পরিচয় হওয়ার কথা বলছে। অ্যান্ড দিস ইজ এখানে হচ্ছে মিসেস কি এখানে স্মিথ এখানে, ওকে। স্মিথ বললো আমাদের এখানে আরেকটা নাম এখানে, আরেকটা চরিত্র এখানে। ইনি হচ্ছেন কি এখানে মিস স্মিথ এখানে, ওকে। শি ইজ নিউ টিচার হেয়ার এখানে, মানে সে কি এখানে এখানকার কি নতুন টিচার এখানে বা শিক্ষিকা এখানে। যেমন আমাদের এখানে মিস এম এস বলতে আমরা বুঝি মিস বুঝি এখানে, মিস, ওকে। মিস মানে হচ্ছে মেয়েকে বুঝাচ্ছে এখানে, ওকে। আর এখানে আমাদের এখানে এম আর এবং এম আর এস, এই বিষয়ে আমার এখানে বিবাহিত এবং অবিবাহিত এখানে একটা বিষয় আছে, এটা আমি পরে দেখাচ্ছি এই বিষয়টা। এটা একটু নোট করে রাখেন, এই জিনিসটা আমি পরে বলতেছি এখানে, ওকে। আমরা জাস্ট এই বিষয়টাকে পড়ি, তারপর আমরা এই বিষয়টা বলবো। কারণ একটার মধ্যে সবকিছু যদি বলে দেয় তাহলে কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে। তো এই যে আমাদের এখানে পরে আমরা শিখবো এখানে এম আর এস এবং কি এম আর বলতে আমরা কি বুঝি দুটা, এটা আমরা পরে বুঝতেছি, ওকে। আচ্ছা, শি ইজ মানে শি এর পর কিন্তু ইজ আছে এখানে, শি ইজ নিউ ইংলিশ টিচার হেয়ার এখানে। তার মানে এখানে কি তিনি এখানকার নতুন শিক্ষিকা। শিক্ষিকা মানে আমাদের, কারণ এখানে দেখুন এই মিস আছে এখানে, মিস মানে হচ্ছে আমাদের মেয়েকে বোঝায়, ওকে। মিস স্মিথ বলেছে হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। তো তমালকে বলে হ্যালো তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। তমাল বললো হ্যালো এভরিবডি, নাইস টু মিট ইউ টু, মানে তোমাদের সাথে মানে সবাইকে বললো। তমাল কি সবাইকে উদ্দেশ্য করে বললো নাইস টু মিট ইউ টু, ওকে। মানে সবাইকে উদ্দেশ্য করে বললো তো তোমাদের সাথে সাক্ষাৎ করে আমার কি ভালো লেগেছে, এই কথা বলে কিন্তু বললো আর কি, ওকে। তমাল বললো এটা। আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি এখানে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ওকে। ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমরা যদি দেখি এখানে ভাষাগত আলোকপাত। ল্যাঙ্গুয়েজ ফোকাস বলতে আমরা কি বুঝি, ভাষাগত আলোকপাত। এখানে হচ্ছে ইউজফুল এক্সপ্রেশন, এখানে বলা আছে এখানে টু সে গুড বাই। আমরা গুড বাই কখন বলি এখানে, মানে গুড বাই আমরা বলি, আমরা মানে এখানে বলা আছে টু সে গুড বাই, এখানে বিদায় জানাতে আমরা কি বলি এখানে গুড বাই বলি, সিউ লিটার বলি বা এখানে সিউ বলি, আমরা কিন্তু তিনটেই বলি এখানে, ওকে। বায়ো বলি আমরা, সিউ লিটার বলি এখানে মানে পরে দেখা হবে, আর সিউ মানে আমরা কি বলি এখানে পরে দেখা হবে মানে দেখা হবে, এটা হচ্ছে দেখা হবে, ওকে। এরপর আমাদের আরেকটা এখানে বিষয় দেওয়া আছে, একটু দেখুন রোল প্লে। তো রোল প্লে এর অর্থ হচ্ছে কি, রোল প্লে হচ্ছে চারিত্রিক অভিনয়। রোল প্লে এর অর্থ হচ্ছে কেমন, চারিত্রিক অভিনয়। ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, মানে একজনের সাথে আরেকজনের ফ্রেন্ডের পরিচয়ের কথা বলছে। দেন সে গুড বাই, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন এখানে, মানে আমাদের এখানে এখানে ইউজফুল এক্সপ্রেশনটা ইউজ করতে হবে, আমাদের লাস্টে গিয়ে কি বলতে হবে এখানে গুড বাই কথা কিন্তু থাকতে হবে এখানে। তো আমরা এই কাজটা যদি আমি একটু করি এখানে, তো মনে করি আমি দুইজন ব্যক্তির মধ্যে আমি কথা বলতাম, দুইজন ফ্রেন্ডের মধ্যে বললাম এখানে, আমি বললাম যে রিয়ন, আরেকজন রিয়ন বললো এখানে একজন ফ্রেন্ডকে বলেছে কাম এসো, হ্যাঁ কি বললো এখানে এসো।
মাওয়া, MOOYM। আচ্ছা, মাওয়া বানানটা এখানে ভুল হচ্ছে, এখানে MAOY। এসো মাওয়া, লেট মি ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড। ওকে, লেট মি ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড মানে এসো মাওয়া আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হও। এখানে বলছে হাই, এখানে একজনের নাম দিলাম, এখানে যে কণা দিলাম, এখানে হাই কণা, হাই কণা, দিস ইজ মাওয়া। ওকে, এটা কিন্তু ফুল, দিস ইজ মাওয়া অ্যান্ড অ্যান্ড মাওয়া, মাওয়া কি বলা যাবে এখানে, ওই জাস্ট নামগুলো, মিট কণা এখানে। ওকে, মিট মানে সাক্ষাৎ কি এখানে, মিট কণা মানে এখানে বলা আছে দেখুন আমাদের, আমি আমি বললাম যে কাম মাওয়া, এখানে আসো, লেট মি ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে পরিচয় হও। হাই কণা, দিস ইজ মাওয়া মানে আমি কণাকে বললাম যে দিস ইজ মাওয়া, এ হচ্ছে মাওয়া, অ্যান্ড মাওয়া মিট কণা মানে মাওয়াকে আমি বললাম যে মিট, মিট মানে সাক্ষাৎ করতে বললাম কি কণার সাথে এখানে বললাম। ওকে, এরপর এখানে কণা, এখানে এবার এখানে আমাদের কণা বলতেছে, এখানে বলেছে হ্যালো, হ্যালো মাওয়া। ওকে, মাওয়া, হ্যালো মাওয়া কি বললো এখানে, নাইস টু মিট টু, সরি এখানে আমাদের কি হবে, এখানে নাইস টু মিট ইউ। তো এখানে এই কণা বললো মাওয়াকে যে নাইস টু মিট ইউ। হ্যাঁ, তারপর এখানে মাওয়া বললো, এখানে মাওয়া কাকে বললো, কণাকে বললো এখানে হাই কণা। ওকে, কি বললো এখানে, হাই কণা, হাই কণা, এখানে সেও বললো এখানে নাইস মিটিং ইউ টু, নাইস, আমরা কিন্তু এটা নাইস মিটিং ইউ বলতে পারবো, এখানে নাইস মিটিং টু বলা যাবে এখানে। ওকে, টু মানে কি, তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো এখানে। আচ্ছা, তো এখন মাওয়া বললো এখানে লেটস টক মানে চলো কথা বলি এখানে, বা এখানে আসো আলাপ করি, এখানে বলা যায় এখানে লেটস লেটস টক। তখন আমাদের এখানে কণা বললো কি, বলতো কণা, কণা তার একটা কোনো ব্যস্ত থাকতে পারে এখানে, যে কণা বললো যে আই এম সরি। হুম, আই এম SORRY, সরি, শুধু সরি বললেই হবে এখানে, আমাদের অবশ্যই কেন সরি বললাম সেটা আমাদের বলতে হবে এখানে। আই হ্যাভ I have to I have to go home. I have to go home now. মানে আমাকে এখন বাসায় যেতে হবে এখানে। ওকে, তো এখানে see you later bye. ওকে, কি বলবো, see you later বলে বাই বললো এখানে, ক্লিয়ার। এরপরে এখানে আমাদের মাওয়া বললো কি, এখানে মাওয়া বললো কি, এখানে বলুন তো, মাওয়া বললো এখানে আপনার এখানে যে ওকে see you bye, see you, হ্যাঁ see you মানে পরে দেখা হবে, বাই, BY, এই আর কি আমাদের এখানে। তো এই এক্সপ্রেশনগুলো আমাদের একটু জানতে হবে এখানে। দেখুন আমাদের এখানে যখন আমরা বাই লিখবো, বাইয়ের পর আমরা এক্সক্লেমেটর চিহ্ন দেবো এখানে, এবার ওকের পর এখানে কমা দেবো এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। এই সিইউ এখানে আমাদের এখানে এখানে কমা দিলেও সমস্যা নেই এখানে। ওকে, মানে আমাদের জাস্ট এই যে এভাবে আপনি চাইলে লিখতে পারেন এখানে, এই যে এক্সপ্রেশনগুলো এভাবে যেখানে দেওয়া আছে এখানে দেখুন আমাদের এখানে এই যে সিইউ এর পর আমাদের আগের যে গল্পটা ছিল এখানে দেখুন, এখানে এই যে সিইউ লেটার এরপর মানে আমাদের ফুল স্টপ থাকবে এখানে। ওকে, কি থাকবে, ফুল স্টপ থাকবে এখানে, এটা মানে কোনো কিছু নেই, ফুল স্টপ থাকবে। এই বিষয়গুলো যেন আমাদের ভুল যেন না যেন হয়, এই এক্সপ্রেশনগুলো আমাদের দিতে হবে এখানে, ফুল স্টপ দিতে হবে। ওকে, আই এম সরি এগুলো তো জাস্ট এভাবে দিবেন আর কি। যাই হোক, তারপরে আমাদের এখানে পরের যে বিষয়টা আছে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে। দেখুন আমাদের, আমরা একটা বিষয় বলি এখানে, সেটা হচ্ছে কি, যারা এই ভিডিওগুলো দেখতেছেন রেগুলার কিন্তু চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো এখানে পেয়ে যান। ওকে, এবার আবার একটা বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, বলছে টাইটেল উইথ নেমস। ওকে, টাইটেল উইথ নেম মানে নামের সাথে মানে আবিধানিক যে বিষয়গুলো এখানে, নামের সাথে কোথায় কি ইউজ করা লাগবে এখানে, যেমন আমাদের এখানে বিবাহিত কোনো একটা মানুষের ক্ষেত্রে কি ইউজ করা লাগবে, ছেলের ক্ষেত্রে কি ইউজ করা লাগবে, মেয়ের ক্ষেত্রে কি ইউজ করা লাগবে এখানে দেওয়া আছে এখানে ফর মেন। হ্যাঁ, ফর মেন বলতে আমরা কি বুঝি এখানে, আমরা এখানে ফর মেন বলতে আমরা যেটা বুঝি এখানে পুরুষের বেলা এখানে। ওকে, মানে পুরুষের জন্য যেটা কি হবে। আচ্ছা, ইউজ এম আর হচ্ছে মিস্টার উইথ দ্য ফুল নেম। ওকে, আমাদের কি হবে এখানে, আমাদের এখানে পুরুষের বেলায় আমাদের কি হবে এখানে, নামের শুরুতে বা শেষের দিকে আমাদের কিন্তু একটা পদবি থাকবে এখানে,
যেমন আমাদের এখানে পুরুষের বেলায় নামের শুরুতে নামের সাথে আমাদের কি যুক্ত হয় এখানে আমাদের এম আর কিন্তু ইউজ হয় এখানে, ওকে, আর জাস্ট উইথ দ্য লাস্ট নেম এখানে, মানে লাস্ট নামে একটা পদবি ইউজ হয় এখানে, ধরেন মন্ডল হতে পারে এখানে, আপনি কিন্তু একটা মেয়ের নামে কিন্তু রেবা মন্ডল মানে এরকম মানে খুব কমে হয় কিন্তু আমাদের ইউজ এম আর উইথ দ্য ফুল নেম এখানে, মানে আমাদের পুরুষের বেলায় পুরো নামের আমাদের সাথে কি হবে এখানে নামের শেষে আমাদের কি আসে একটা পদবি কিন্তু আসে এখানে, এটা হচ্ছে মিস্টার, এখানে কি আসে এখানে মিস্টার, এই যে এম আর মিস্টার, বা এখানে অমুক মিস্টার রিয়ন মিস্টার বা মিস্টার রিয়ন এরকম হতে পারে এখানে। ফর ম্যারেজড ওম্যান এখানে মানে আমাদের যখন আমাদের ওই লোকটার বিয়ে হয় এখানে কি হয় এখানে বলুন তো, এখানে মানে বিবাহিত নারীর ক্ষেত্রে, ওম্যান বলতে আমাদের নারী বুঝি এখানে, এই এটার ক্ষেত্রে আমাদের এখানে কি আসে এখানে এম আর এস, এখানে ইউজ এম আর এস অ্যান্ড অ্যাট দ্য হাজব্যান্ড লাস্ট নেম, মানে আমাদের কি হয় এখানে ওর নামের শেষে শুরুতে কি আসে এখানে এম আর এস আসে এবং তার নামের শেষে কিন্তু কি আসে তার হাজব্যান্ডের নামটা কিন্তু আসে এখানে, কি আসে হাজব্যান্ডের নাম যেটা সেটা আসে এখানে। দেখবেন যে আপনার যে আম্মুর নাম আছে এখানে, আম্মুর নামের পর দেখবেন যে তার আপনার আব্বুর নামটা কিন্তু আসে এখানে, মানে অমুক মানে অমুক বা কিছু একটা দিয়ে মানে কেয়া বা অমুক তমুক দিয়ে তার হাজব্যান্ডের নামটা কিন্তু আসে এখানে। ফর অল ও ম্যান এখানে মানে সকল নারীর ক্ষেত্রে এখানে যেটা হবে এখানে, আমরা কিন্তু এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখবো এখানে, মানে যে সকল যে নারীর ক্ষেত্রে যেটা হবে এখানে, এটা আমাদের এখানে কি ইউ ক্যান অলসো ইউজ মিস, ওকে, আমরা কিন্তু কি করবো অল মানে আমরা এই বিবাহিত মেয়ের ক্ষেত্রে আমরা কি এমআরএস ইউজ করবো এখানে, ওকে, মিসেস, আর আমাদের এখানে মিস ইউজ করবো কোথায় এখানে মধ্যে সকল নারীর ক্ষেত্রে মানে বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে আমরা মিস মিস বলতে পারবো এখানে, মিস অমুক মিস কেয়া মিস মাওয়া, ওকে, মিস রেবা এই বলতে পারবো এখানে, কিন্তু বিবাহিত হলে কি মিসেস বলতে হবে এখানে, কি বলতে হবে মিসেস বলতে হবে, ওকে। আচ্ছা, মিস ডট মিস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ম্যারিড অর নট, এখানে আমাদের বলা আছে এখানে এই মিস যে কথাটা আছে না এখানে, কোন নারী বিবাহিত না অবিবাহিত তা এমএস তোমাকে বলে দেয় না এখানে, মানে আমাদের এই মিস বলতে আমাদের এখানে বিবাহিত নাকি অবিবাহিত এটা কোনো এটা বলে দেবে না, আমাদের মিস বলতে সব নারীকে বোঝাবে এখানে। আর আমাদের আমাদের এই মিসেস এমআরএস, এই এমআরএস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের বিবাহিত নারীকে বুঝবো এখানে, ক্লিয়ার। এরপর আমাদের বলা আছে দেখুন আমাদের রিড অ্যান্ড ম্যাচ, মানে আমাদের এখানে পড়তে বলছে এবং কি আমাদের ম্যাচ করতে বলছে। হোয়াট ইজ ইউর ফুল নেম, ওকে, কি বলছে এখানে হোয়াট ইজ ইউর ফুল নেম, তো আপনার ফুল নেমটা আমাদের এখানে কি এখানে অ্যান্ডি স্মিথ, এখানে আমাদের এখানে যে একের সাথে কি হবে সি হবে এখানে, এই একের সাথে সি আমি এখানে একটু লিখে দিই, একের সাথে আমাদের কি হবে প্লাস সি হবে এখানে, সিটা এখানে যুক্ত হবে। তারপর বলছে এখানে আমাদের দেখুন একটু ভালো করে বুঝতে হবে এখানে, হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, কি বলছে হাউ ডু ইউর স্পেল মানে কিভাবে তোমার নামের প্রথম অংশের বানান লেখো এখানে, মানে এই যে মানে প্রথম অংশটা আমরা কিভাবে লিখি এখানে এটা আমাদের বলছে। এটা হচ্ছে আপনার এখানে আমরা কিন্তু লিখি কিন্তু যে এন ডি এভাবে লেখা হয় ডি এর মতো করে, মানে এন ডি আর ই ডাব্লিউ, এখানে আমাদের এই দুইয়ের সাথে আমাদের ডি যাবে এখানে, ক্লিয়ার, কি যাবে এখানে ডি যাবে। হোয়াট ইজ ইউর লাস্ট নেম এগেইন, মানে লাস্ট নেমটা আমাদের কি হবে এটা আমাদের বলতে বলছে, লাস্ট নেম স্মিথ এখানে, এই যে অ্যান্ড্রি একটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম ইন স্মিথ মানে আমাদের বি নাম্বার হবে এখানে। ডু হ্যাভ এ নিক নেম, মানে তোমার কি কোনো নিক নেম আছে, ডু মানে সরি এখানে আমাদের ডু ইউ হ্যাভ এনি নিক নেম, তোমার কি কোনো নিক নেম আছে এটাই আর কি হবে। বলছে ইয়াস ইট ইজ অ্যান্ডি, মানে আমাদের নিক নেম কি এখানে আমাদের অ্যান্ডি, তার মানে এটা এ বসবে এখানে, ক্লিয়ার, তো এই আর কি বিষয় দিই। এরপর আমাদের এখানে গ্রুপ ওয়াইজ যে কাজগুলো আছে দেখুন আমাদের এখানে কাজ করব আমরা একটা, দেখুন বলা আছে এখানে গ্রুপ ওয়ার্ক আস্ক এন্ড দ্য কোশ্চেন অ্যান্সার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটিস ইন এইজ, ওকে, এইজ যে আমাদের এখানে অ্যাক্টিভিটিসটা আছে এর সাপেক্ষে আমাদের অ্যান্সার দিতে হবে। রাইট ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইনফরমেশন বিলো, মানে আমাদের এখানে একটা ফ্রেন্ডের নাম এবং ইনফরমেশনগুলো দিতে হবে এখানে। আমি ফুল নাম দিলাম, আমার ফ্রেন্ডের নাম দিলাম আবুল কালাম এখানে দিলাম, ওকে, আবুল কালাম দিলাম এখানে। তো তার যেমন নিক নাম থাকে তাহলে আমাদের কি কালাম এখানে, কালাম কালাম দিলাম এখানে, ওকে। তারপর এখানে দেখুন আমি আরেকজন নাম দিলাম এখানে তালুকদার দিলাম এখানে, বা রায়হান সরকার দিলাম এখানে, রায়হান সরকার, ওকে, তার নিক নাম হবে কি এখানে রায়হান এখানে হবে। আমি যদি রিয়ন মাহমুদ দিই এখানে রিয়ন মাহমুদ এম এইচ মাহমুদ, তাহলে আমাদের এখানে রিয়নটা হচ্ছে আমাদের কি এখানে নিক নেম হবে এখানে, ওকে। আচ্ছা, এরপর এখানে দিতে পারেন এখানে সায়েদ আলী, হ্যাঁ সায়েদ আলী, ওকে, আহমেদ, নিক নেম আপনি এখানে আলী দিতে পারেন, আলী বলে ডাকে, নিক নেম বলতে যে নামে ডাকা হয় আর কি, যে নামে ডাকা হয়, ওকে। এরপরে আমাদের এখানে পরে যে স্টেপটা আছে এখানে দেখুন
লুক তাকাতে বলছে, লিসেন অ্যান্ড সে মানে পড়তে বলছে, মানে শুনতে বলছে এবং পড়তে বলছে। এখানে এফ 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 ইজ ফর ফ্যান, মানে এফ দিয়ে কি হয় এখানে ফ্যান হয় এখানে, ওকে এফ দিয়ে কি হয় ফ্যান হয়। ভি 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 ফর ভ্যান, এখানে ভ্যান মানে হচ্ছে কি যেটা গাড়ি চালায় আর কি, ভ্যান গাড়ি, ওকে। আচ্ছা, দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, এখানে দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, অন মানে কি উপরে, কার উপরে, অন দ্য ভ্যান মানে ভ্যানের উপরে, দ্য ফ্যান মানে ফ্যানটা কি আছে এখানে ভ্যানের উপর আছে, ওকে লিখবেন যেখানে, বা পাখাটি ভ্যান গাড়ির উপরে এখানে। দ্য ফ্যান ইজ অন, অন দা কোথায় যখন কোনো কিছুর উপর থাকে এখানে তখন হচ্ছে অন দা ইউজ হয়, তেমন আমাদের এখানে এই ভ্যান গাড়ির উপর কি আছে ফ্যানটা আছে না এখানে, তাহলে এখানে অন দা কথাটা ইউজ হয়েছে এখানে, ওকে। তাহলে আমাদের দ্য ফ্যান ইজ অন দা ভ্যান, তাহলে আমাদের কি আছে এখানে ওই ফ্যানটা কি আছে ভ্যান গাড়ির উপর আছে, আমাদের কিন্তু এই ভাষাগত বুঝতে হবে এখানে। তারপরে আমাদের এখানে ভাইন 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 তিনটা ভাইন আছে, তারপরে ভাইন 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 আছে, তারপরে গ্রেপস, হ্যাঁ গ্রেপস অন এ ভাইন, গ্রেপস অন গ্রেপস, ভাইন মানে হচ্ছে আমাদের আঙ্গুরের পাতা, ওকে এটা হচ্ছে আঙ্গুরের পাতা, আঙ্গুরের পাতা। এই যে আমাদের এখানে হচ্ছে আঙ্গুরের পাতা দেখতেছেন, চ্যাপ্টার চ্যাপ্টার আঙ্গুরের পাতাগুলো। আর গ্রেপস মানে হচ্ছে কি, গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর ফল এখানে, ওকে আঙ্গুর ফল। গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর ফল, আর ভাইন মানে হচ্ছে কি আমাদের আঙ্গুরের পাতা। এখানে এখানে বলছে গ্রেপস অন এ ভাইন, এখানে কি বলা আছে এখানে গ্রেপস অন এ ভাইন, তো গ্রেপস অন এ ভাইন মানে আঙ্গুরের লতায় আঙ্গুর ফল, মানে আঙ্গুরের পাতায় কিন্তু কি থাকে এখানে আঙ্গুর ফলগুলো এখানে ঝুলে থাকে এখানে, ওকে মানে এটা বলছে গ্রেপস অন এ আঙ্গুর ফল, মানে গ্রেপস অন এ আঙ্গুর ফল বলতে কি আমাদের আঙ্গুরের পাতায় আঙ্গুর ফলগুলো এখানে আছে। ফাইন ফাইন ফাইন, ফাইন মানে ভালো, আই ফিল ফাইন, আই ফিল ফাইন মানে কি আমি ভালো অনুভব করছি এখানে, আমি বেশ ভালো বোধ করছি বা অনুভব করছি এখানে, আমি ভালো কি করছি এখানে অনুভব করছি এখানে। আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, ওকে তো আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, আঙ্গুরের লতা থেকে আঙ্গুর খেতে আমি পছন্দ করি এখানে, আঙ্গুরের লতা মানে লাইক গ্রেপস ফ্রম ভাইন, ফ্রম ভাইন মানে কি আমাদের এখানে আঙ্গুরের পাতা থেকে, মানে পাতা থেকে গ্রেপস মানে আঙ্গুরের পাতা থেকে, আই লাইকস, আই লাইকস মানে আমি পছন্দ করছি, গ্রেপস ফ্রম দ্য ভাইন মানে আমাদের গ্রেপস খেতে বা গ্রেপস নিতে কোথায় বলতো আমাদের আঙ্গুরের লতা থেকে, ওকে দেখেন খেতে কথাটা অর্থ হবে এখানে, যাই হোক। তারপর এখানে বলছে সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ, আন্ডারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি, ওকে কোথায় কোথায় আমাদের এখানে মানে আপনার হচ্ছে ভি থাকবে, কোথায় কোথায় আমাদের কি থাকবে এখানে ভি থাকবে, এফ থাকবে, সেটা আমরা দেখবো এখানে। আচ্ছা, আমাদের দেখুন আমাদের প্রথম যে এটা আছে এখানে ফুলদানি, এখানে একটা ফুলদানি, তো ভাজ মানে হচ্ছে ফুলদানি, ভাজ ভি এ জি, ভাজ মানে হচ্ছে ফুলদানি, এখানে আমাদের ভাজ ভি কিন্তু ইউজ করছে এখানে, ওকে। তারপর মাছ আছে, মাছের ক্ষেত্রে ফিশ, হ্যাঁ এফ আই এস এস ফিশ, আমরা কিন্তু এফ ইউজ করছি। আবার এখানে দেখুন আমাদের এখানে কি আছে এটা বলুন তো, এখানে শাকসবজি দেওয়া আছে এখানে কিছু, হ্যাঁ ভেজিটেবল এখানে, ওকে ভেজিটেবল, হ্যাঁ ভেজিটেবল এখানে আছে মেইনলি উচ্চারণ ভেজিটেবল, এখানে ভি জি টি এ বি এল ই, ভেজিটেবল মানে শাকসবজি কি এখানে, তো আমরা এখানে ভেজিটেবলে কি পাচ্ছি এখানে ভি উচ্চারণটা পাচ্ছি এখানে। তারপর হচ্ছে আমাদের এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে এখানে হাতি, এখানে লিখবেন যেখানে ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট মানে হাতি, এখানে এটা হচ্ছে হাতি, এটা হচ্ছে শাকসবজি, হ্যাঁ শাক সবজি, ক্লিয়ার এ আর কি বিষয়, এটা মাছ। ফুলদানি, আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। এখানে আমরা নেক্সট পর্বে যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট 3 দেখবো, ওকে।